দর্শক এই মুহূর্তে আছি রাজধানীর পুরানা পল্টন মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন পল্টন মসজিদের সামনে যে সাব্বির টাওয়ার, সেই সাব্বির টাওয়ারে একটি লাইটিং ভবনে কিন্তু আগুন লেগেছে। কেউ বলছেন আগুন ছড়িয়ে পড়েছেন, আবার কেউ বলছেন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গাতে ইতিমধ্যেই চলে আসছেন এবং সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এই জায়গায় কিন্তু চলে আসছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গায় অবস্থান করছেন এবং অন্যদিকে যতটুকু জানা গেছে 6টি ইউনিট ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু কাজ করছেন সাব্বির টাওয়ারের একদম উপরে, অর্থাৎ একটি লাইটিং ভবনে আগুন লেগেছে। কেউ বলছেন আগুন ছড়িয়ে পড়েছে, আবার কেউ বলছেন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। তো দর্শক দেখা যাক সর্বশেষ কি হয়, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। ভাই কিছুটা জানতে পেরেছেন কি অবস্থা? সর্বশেষ কি অবস্থা জানতে পেরেছেন? ভাই আমাদের ব্রিফিং কিছুক্ষণের মধ্যেই হবে। আমাদের কি অবস্থা? এখন আগুনে কাজ চলছে আর কি, আমাদের কাজ চলছে। জি কাজ। কয়টি ইউনিট কাজ করছে? 7টা ইউনিট কাজ করছে আমাদের। দর্শক কিছুক্ষণ আগে আসলে জানা গেছে যে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আসলে কাজ করছেন। একজন পুলিশের এক কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন। একটু পরে সাব্বির ভাই আছে সাব্বির আছে, ভাই আছে উজু আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক ফায়ার সার্ভিসে কিছুক্ষণ আগে আসলে জানা গেছে এক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আসলে আমাকে জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কিন্তু কাজ করছেন এবং এটিকে ঘিরে মূলত কিছুক্ষণ আগে আসলে পুলিশের সদস্যরা কিন্তু এখানে ছিলেন এবং তাদের পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গায় চলে আসছেন এবং সর্বশেষ কি অবস্থা একটু জানার চেষ্টা করব, একজনের সাথে কথা বলবো। সর্বশেষ কি অবস্থা? কেউ বলছেন আগুন ছড়িয়ে পড়েছে, আবার কেউ বলছেন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আছে। কিছুটা নিয়ন্ত্রণে আসছে, সবাই চেষ্টা করতেছে। এখনো উপরে আগুন আছে, আমরা সবাই চেষ্টা করতেছি, ইনশাল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। কি ছিল আসলে, কি ছিল সেটা এখনো জানা যায়নি আসলে এখানে কি ছিল। লাইটিং এর গোডাউন, সেটা এখন আসলে বলতে পারতেছি না আমরা আসলে। এটা পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিসের লোক আছে, পুলিশের লোক আছে, এরা তদন্ত করে তারপরে জানা যাবে আসলে কি হচ্ছে। এখন আমরা সবাই চেষ্টা করতেছি যে আগুনটা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। সবাই চেষ্টা করছে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি এখানকার? আমরা দেখতে পাচ্ছি দর্শক ফায়ার সার্ভিসের 7টি ইউনিট যে বহুতল যে ভবনটি দেখতে পাচ্ছেন সাব্বির টাওয়ার, সেই সাব্বির টাওয়ারের উপরে একটি লাইটিংয়ের গোডাউনে আগুন লেগেছে। সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। মোটামুটি প্রায় 1 ঘন্টা বা 50 মিনিটের মতো হয়ে গেছে, কিন্তু আগুন কিন্তু এখন অবধি পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফায়ার সার্ভিস এর 7টি ইউনিট চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। আগুনের সর্বশেষ অবস্থা কি জানতে পেরেছে? এখন হচ্ছে আপনার নিয়ন্ত্রণে আসছে, এখন আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এখন আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। একজন বলছিলেন যে আগুন ছড়িয়ে পড়েছে। না, এখন না, নিয়ন্ত্রণে আসছে ফায়ার। না, এখন মোটামুটি ইনশাল্লাহ ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। দর্শক একজনের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে জানিয়েছেন কিছুটা নিয়ন্ত্রণ আসছে। আপনারা কি এখানে থাকেন? হ্যাঁ। কি অবস্থা সর্বশেষ জানতে পেরেছেন? না, এখনো তো জানতেছি এই সাইডটা ধোঁয়ালি বাড়াইতেছে, কন্টিনিউ ধোঁয়া বাড়াইতেছে। আমরা তো আগুনে কোনো কিছু দেখতেছি না, আগুনের শিকা দেখতেছি, শুধু ধোঁয়া দেখতেছি। আরে আঙ্কেল, আপনি কি এখানে থাকেন নাকি? আপনি বন্ধুর বাসা, এই যে মদিনা টাওয়ার। আচ্ছা, ঠিক আছে। রাজধানীর পুরানা পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে আগুন লেগেছে একটি লাইটিংয়ের গোডাউনে।
ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই জায়গায় চলে আসেন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছেন আগুন নিয়ন্ত্রণ আনার। দর্শক আমরা একটু বাইরে যাই, বাইরের অবস্থা একটু দেখানোর চেষ্টা করব। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছেন। আসলে প্রথম দিক থেকে কথা বলেছি, অনেকেই বলেছেন আগুন ছড়িয়ে পড়েছে এবং আরেকজন বলেছেন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই গাড়ি থেকে আসলে পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। প্রায় 50 মিনিট বা 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হোটেল ফার্স, সেই হোটেল ফার্সের সামনেই রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের যে গাড়ি, সেই গাড়ি থেকে আসলে পানি ভিতরে দেওয়া হচ্ছে এবং এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনার জন্য ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছেন এবং এই আগুনকে ঘিরেই মূলত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যেন এখানে ভিড় করতে না পারে বা যেই ফায়ার সার্ভিসের সদস্যরা যেভাবে কাজ করছেন তাদের কাজে যেন মানে সমস্যা না হয়, তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। রাজধানীর পুরোনো পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে একদম উপরে একটি লাইটিং গোডাউনে আগুন লেগেছে। সেই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সর্বশেষ কি অবস্থা ভাই জানতে পেরেছেন? ভাই না, এই যে এখানে আমরা রয়েছি তো, আমরা বন্ধুর বলতে পারি এখন ভাই আমাকে ই কথা পদে আছে, আমরা বলতে পারি না। আমরা এখানে অতটা মতো আমরা এখানে ডিউটি করতেছি। দুজনের সঙ্গে কথা বললাম, তো দর্শক তারা বলছেন যে আমরা এখন অবধি পর্যন্ত আসলে ওইভাবে কিছু বলতে পারছি না। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছেন আগুন নিয়ন্ত্রণ আনার। দর্শক আমরা একটু ওই সাইডে যাই, ওই সাইড থেকে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক প্রথম দিক থেকে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এইখান থেকে আসলে দেখা যায়, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখনো ধোঁয়া বের হচ্ছে। এখন সর্বশেষ কি অবস্থা? সর্বশেষ অবস্থা এখন আগুন নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে আসছে? হ্যাঁ হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে আসছে। দর্শক একজন আসলে আমাদেরকে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আসছে, তারপরও কিন্তু ফায়ার সার্ভিস চেষ্টা করছেন। ভিতরে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া বেরোচ্ছে। পল্টন মসজিদের সামনে সাব্বির টাওয়ারে একদম উপরে একটি লাইটিংয়ের গোডাউনে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের 7টি ইউনিট।
দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গায় আসলে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। দর্শক সর্বশেষ এখন যা অবস্থা আগুন আসলে এখান থেকে যেটা দেখে বোঝা যাচ্ছে যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে এবং এই মুহূর্তে যতটুকু জানা গেছে ফায়ার সার্ভিসের মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই পাশটিতেও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং র্যাবের সদস্যরাও কিন্তু এই জায়গায় চলে আসছেন। বহুতল একটি ভবনের একদম উপরে একটি লাইটিংয়ের গোডাউনে আগুন লেগেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পাশাপাশি র্যাবের সদস্য, পুলিশ সদস্যরা কিন্তু এই জায়গায় কিন্তু চলে আসছেন এবং অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করেছে।